এরপরে আমি খাই নাই কইলে একবার আচ্ছা আমি কি তোমার কথা এখনো কষি ফাতেমা কষি তার মানেই খাইছে বন্ধুরা। এবার আপনারা বুঝছেন তো ফাটাই নাই ফাটছে ওভারে ছুটে যাবে। এখনো 2 কেজির মতো আছে। না টিভি পুড়ে গেল হাত আসিস না যা মুরগি করে কেবরে খাবো, মুরগি করে কেবরে খাবো। গেট লাগাই না সব হয়ে রয়েছে। মুরগির খোঁজ কিনলিছে মুরগিটা কোনে দেখি এইরকম বৃষ্টির ভিতরে কোনে যাবো মুরগি খুঁজবে। আর দাদিগার বাড়িতে যাবো, এখন যাবোটা কে বইরা ছাতি লেগেলে অর্ধেকের বেশি ভিজে যাবো। দেখলে তো বৃষ্টি কিরকম, গেট খুলে না হলে আবার দেখো জেলে কিছু না, ঠিক আছে, কিন্তু বৃষ্টি কিরম এটা কি দেখতে খালি কলি হবি। মনে করো যে খালি নিবরাত পানি পড়তেছে, পানির ঠেলায় অন্ধকার। যা একটু আগে দেখলেন সবাই। এর ভিতরে ছাতি লেগে লিপারা ও খালি মাথাটাও বাঁচবে আর বাকিটুকু বৃষ্টি। যেরকম বাতাস আল্লাহ রহমতে ছাড়ছে সেরকম হারে বৃষ্টি। সেই জন্য এখন আর যাওয়ার মতো, বাইরে যাওয়ার মতো পরিস্থিতি নেই। এখন কারেন্ট চলে গেল। এখন কোনে যে রইল একমাত্র আল্লাহই জানে। তারপরে একটু কমলে দেখতে আর যায়। বন্ধুরা আমি এখন বাইরে, টোটাল বৃষ্টি নেই। কয় মিনিট, 4-5 মিনিট বৃষ্টি হয়েছে, একদম টোটাল ভিজায় দিছে। এই যে দেখতেছেন এখান দিয়ে পানি, মানে আমার উঠান এটাকে বলে বাইরবুড়ি উঠান একটা বললেই হয়, বাইবুড়ি যে কোনো একটা বললেই হয়। যে ফাতেমা গেট খুলে দাঁড়া রয়েছে এখন, মানে টোটাল বৃষ্টি নেই একদম। বৃষ্টির ময়লা সব ধুয়ে গেছে। ওরে বাবার এটা হাঁটাই উঠতেছে রে, সাউন্ড কি হলো, মাটি সহ কাঁপতেছে, এত জোরে সাউন্ড হইতেছে। দেখতেছেন পরিবেশটা ধুয়ে গেছে এখন, কত সুন্দর লাগতেছে দেখার মতন। এই যে কদর না একটু বড় হয়ে গেছে ফাতেমা, ওইটা তোমার দাদিগারে, মানে কদর গাছে জামাকারে হিন্দাও আছে আর ফাতেমার দাদিগারও আছে, অর্থাৎ মার। তো সব মিলিয়ে গেছে। এই যে নিচে একটা কদর ছোট্ট, আরও হিন্দা অনেকগুলো আছে। হ্যাঁ এই যে এখানে একটা আছে, এখান দিয়ে লাউ। ওরে বাবা ফাতেমা শেষ। ওই দেখো কি আশা আসতেছে, ওই যে বৃষ্টি আসতেছে। ওই গ্রামটা অন্ধকার হয়ে গেছে, দেখাই যাইতেছে না। ও যে মোরা ই পায়ে গেছে, কি জানি কয়, দ্বীপ সরপাড়া দিয়া। এই ফাঁকে আমি একটু মুরগিটা দেখে আসি, টুপ করে আমার হিন্দা পড়তে আইছে। মানে একটা মুরগিও নাই সম্ভবত, এই বাড়িতেই ঢুকছে। ওই যে বাড়ির গেট খোলা পায় নাই, বৃষ্টির পানি দিয়ে ফাইন। ওই আমাদের বাড়ির গেট খোলা পায় না, এর লেগে তো কবাইতে সেলা বলাইছে। বুঝছো, এই যে আমার স্বাস্থ্য ভাই কি হইল তখন, পুরো ধরে বৃষ্টি হয়েছে। আরও মোটর সাইকেল ধুইয়া পরিষ্কার। কে এবার যাওয়া লাগবে ঘরের ভিতর, কে বাইরে আসা লাগবে? আমার মুরগিটা এখানে একা একা রয়েছে। হ্যাঁ কয় কে বৃষ্টি নামছে লেগে তোমাকে বাড়িতে এসে আশ্রয় লিছে, আর তুমি ঘরে দুয়ার দিয়ে রয়েছে। না ওবেরা থোয়া যাবি না তো, আমার মুরগিটাকে দেহার লাগবে না, তুমি না থাকলে পারে ও ভয় হরে না। আর সাহায্য তুমি ঘরে দুয়ার দিয়ে রয়েছ, ভয় হেরে কেউ বাইরে রয়েছে, ও ভয় হরবি না।
তোমাকেও মেলা আছে। ফাতেমা, তোমার মা এখন খবর লিবে রয়েছে, বুঝছা? এতক্ষণ খবর আসিল না, মানে বৃষ্টির আগে হইয়ে রয়েছিল, আর এখন খবর নিতে আছে যে মুরগি আছে নাই। একদম সব পরিষ্কার হয়ে গেছে। আনাজ বলে শীতের কালে ধরবে, দেখি কবে ধরে। ওইটা বোম্বাই মরিচ গাছ বন্ধুরা, ওই যে ভিতরে বোম্বাই মরিচ গাছ এইভাবে বেড়া দিয়ে দিয়ে বড় হইতেছে। একবারে এখানে হয়েছিল পিসি ফেলা ছিল, তো একবারে এখানে হয়েছিল বৃষ্টি পড়ে পরে মরে যাওয়া ছিল, 1-2-3 পাতা রয়েছিল, পরে মা আবার এই জায়গায় গাইছে এই গাছ এই ডাকাত নিয়ে এসেছে বোম্বাই মরিচ। এখন মরিচ লিয়াছিল, মরিচ লিয়াছিল এই মরিচের থেকে। কে রে আজ হাকিম, কালকেও দেখলাম সাদা সাদা, আজকে না কাইলে হয়ে গেছে। হ্যাঁ না, কালকে সাদা সাদা আছিল বৃষ্টি গাছ। তোকার গাছ তো ওই ভাই সব গাছ এগুলো ভাই দেখি তা। তোর আব্বা আবার মাঝে মধ্যে একটু ওষুধ দেয় তো মেল লেগে। হ্যাঁ না, এটাও তো কোকড়া ধরে 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 এই পর্যন্ত আইছে। দেখ তোকরা গাছ লাগাইস, গাছ হয় না রে। দেখে জামাকারে গাছ, আদা ফল গাছ এখানেই 2-3টো। ও যে মরিচ গাছের চিপার ভিতরে একটা, ও যে 4টো মুড় তুলে লাগে। এবারে গাছের ক্ষতি হয়ে যায়, এগুলো মুড় তুলে লাগে খালি ওই বড্ড এখানে রাখবো না তো, ও জম্মুরা কাটবো। মরিচ তো লাগে ফাতেমা ফাতেমা খোটা দাও, খোটা দাও, খোটা দাও, একটা খোটা নিয়ে এসো। যে বৃষ্টি হয়েছে সব আউলে হলাইছে, শক্ত রেকল গাড়া লাগবে, হাকিমিটি গাড়ি দিতে হবে। দক্ষিণ মুড়াই গাড়ে, দক্ষিণ মুড়াই গাড়ি কিন্তু এটা নিয়ে দেওয়া বাইন্দা দিক ফুল, ও যে ফুল গাছের তলে রয়েছিল তো, এটা নিয়ে দড়ি আনো, আমি বেঁধে দিই। ফুল একদম বড় বড় হয়ে ফুটছে। কতগুলো যাবে এবাকে? ওগুলো কালকেও ছিল। ও হেলেকে ঝরে যাবি। আর নিচে সকালবেলা দেখি এখানে যে পড়িয়া লাল আর হয়েছে, গেলাম বাপরে বাপ, এতদিন ধরেই না, এখন আবার হারে গাদিয়া ধরে রয়েছে। ফাতেমা বৃষ্টি আসলো বন্ধুরা, আকাশের অবস্থা সারাদিনই মোটামুটি চলছেই বৃষ্টি। তো দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন ডাল রান্না করবে। সিদ্ধান্ত করার পরে আবার চেঞ্জ করে হালাইছে, চেঞ্জ করে এখন কি রানবে? ডিম। এই যে ডিম রান্না করার জন্য এই যে 2টা আলু কাটতেছে। খড়ি বেশি দিয়ালো আর মুহে দিয়ালো জাল ধরাইতে, তাই ডেনি দিয়ে বসে ওপরে মোড়ায় দিলি পরে কাগজ ধরে, কাগজ ছড়ালেও ছড়ালে সুন্দর করে ধরাও। আমাদের লাউ গাছ বন্ধুরা, এই যে সুন্দর করে একটা লাউ ধরে রয়েছে, এইটুকুই লাউ গাছ, এই যে এক জাংলায় এইটুকু। আর এইদিকে আছে হলো সিম গাছ, অভাব নাই, একটা সিমও নাই, খালি গাছ দেখবেন। ওই যে গাছের উপরে উঠে পড়ে রয়েছে। এটা কি তরকারি দুপুরে খাসি, এটুকু রয়েছে, একটু গরম করবি। সাথেই থাকুন, দেখতে থাকুন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ বন্ধুরা। এই যে আলু থুয়ে দিছে, আলু এসে এখান হাতাইলো, হাতা
মানে দোয়ার বান হইল, দোয়ার বান হয়ে লিয়ে টপ করে একটা বুহিটা খাওয়া শেষ। খাই বলছে কাঁচা কিন্তু সেদ্ধ না কিছু না, এই যে মানে মাত্র কাইটিয়ালা ওখানে খালি থুয়ে দিছে। দেহার একটা লিয়া খাও, দেহ কো মানুষ নাহলে বিশ্বাস করবি না রে। হ্যাঁ তোমার কেমন আলু খাওনি কো কি খেলাও মর মর হইতেছে। ওই বেলে হেরে লা লাগে, উল্টো বেলে ডিম দেয় ওই বেলে। ফাটাই নাই ফাটছে, ওবারে ছুটে যাবে। এ সিঁড়ি ওরে রাইন্দে খাবি ডাডাই উঠছে হ্যাঁ রে সরিয়ে যাবে। হারা বলে ডিম ওপরে খোলে। হ্যাঁ রান্না শিখছেন না এত বড় মাছ জানি চিন্তা করছে ডিমের উপরে চামড়া আছে, ওই চামড়া কোনদিন উপরে ছোটে। এখন তার যে অসুস্থ রাইন্দে খেয়ে পারি এমন সময় আসবি কিছু লেরি বেরি পারবে না আর হরা লাগবে নি। দেখছো দেখছো কিরম টেপা টিপতেছে টিপে। হ্যাঁ ডিম ফাঁকে বসি আমি, ডিম মেঘে আমার কাল্লাই পরে নাকি তাই ফাঁকেই বসি যেভাবে ডিমে টিপ দেয় তাতে ছুটি এসে আমার লাগবে। এই জন্য ভয় আগেই চলেছে। দাও দাও, আর তারা কি দিবে? কিছু দিবি না খালি লবণ একটু লবণ দিয়ে ফেটবি। ওয়াও সো বিউটিফুল। কুসুম না সামান্য একটু লবণ লাও। এ দেব হলি হয় দুই মুড়ে রেখে এবার রাত গুনা লুলা লাল করছে এটাও খাম হরিয়া খাবি। শাপলা তুলে নিয়ে এসে শাপলার ফুল খাইছে, শাপলার ডোগা খাইছে, শাপলার গোড়া খাইছে, হালুক গ্যাপ ড্যাব সব খাইছে। খায়া খায়া যে বেশি আধা থেকে দুই একটা ছুটে মুটে পড়ছে। আর এই দেখেন অবস্থা, বাড়তি বেশি যে ওই জমি তো গাড়তি। এই দেখেন এই যে হিন্দা। এটা কিন্তু চড়ার ভিতরে না বন্ধুরা, আমি একটু দেখাই আগে তারপরে। এই যে বাগুন গাছ, আর এই যে বাগুন গাছের তলে এই যে দেখেন কোন জায়গায়, আমার বাইবুরির পার। মানে অনেক অনেক কয় জায়গায় দেখাবো, মানে এ কয়দিনে তো ওইভাবে দেখা যায় নাই, কিন্তু আজকে স্পষ্টভাবে দেখা যাইতেছে। এই জন্য আর কি আপনাদের দেখাইলাম, এ কয়দিন দেখাই নেই। কারণ বৃষ্টি প্রচুর পরিমাণে রইতেছে, আর এদিকে এগুলাও ধীরে ধীরে বাড়তেছে। গরমে আইলো তারা তেল দিয়ে দিলেন তরকারি ডুলিয়া কি কয় ঘরে থুয়ে এসো গা। তেলের কন্টিনিউয়ার ডয়ন ডক্টর তেল গরম হয়ে গেছে ডিম দিয়ে দিলাম। ये क्या कर रहा है? ফাতেমার ডিম রেডি, আর ফাতেমা খাবার দিলে আর টেনশন নেই, থাক গা ওই থাক। কি আলু দিয়ে রান্দা লাগবি লাই কে এবাই থাক, এবাই খাবি নি। তাহলে আরো শর্টকাট হয়ে গেল, তাহলে ডাব্বা তেল আনলে না তেল ছাড়া তরকারি হবে নি। সময় বাঁচবি নি আরো। ডিম দেখতে লেগে তেলের কথা ভুলে গেছে। একটা কাম দিয়ে তেলের কন্টিনিউয়ালি হাজির হয়ে গেছে, কিন্তু তেল নাই ভিতরে। আছে আছে একটু হানি, বেশি না তো। 4 কেজি তেল কতদিন খাবে কয়? এখানে 2 কেজির মতো আছে। এটা এটা লাগে বলে না টিভি পুড়ে গেল হাত আসিস না যা। দুধ ডিমই এত হইল। হ্যাঁ ও ফুলিয়ে খা বাজলে ডিম ফোলে। 2 ভাগ করো, কে আমি একটা আর তুমি একটা খাই নি। এখন খায়া তারপরে আর খা লাগবে না। আর ফাতেমা ই খাবি নি আলু। তোমার বেশি বুদ্ধি নেই আবার খাবেন সেই জন্য তো ঘরে চা দিলে
যেমন যে যেবা হেবা খাচ্ছে ওরই খাওয়া পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিই। তাড়াতাড়ি না রানলে আবার মেয়ে গেছে যাবে। পেঁয়াজ আর মরিচটা হালকা ভাজা হয়ে গেছে, আলু দিয়ে দিই। ফাঁকে বসো। মানে মরিচ গুলো ঝাঁক বেশি। গাছের মরিচ বেশি রে, খাইতে ই করছে না, বেশি রে দিয়ে বেশি দেবো। তোমার বেশি না খা। দেখ 200 টাকা কেজি মরিচ কেনা তো পাচ্ছি কেন, তোমার দাদা কয়টা গাছ দিছিল তাই। লবণ দিয়ে দিই। ওইটুকু পানি আনবার লেগে 4 জায়গায় ফেলাইছে। ওটা ওটা দিলে যে কারাই দিয়ে ছড়াই না, কারাই দিয়ে আনছি। একা তো লেগে পরে আমি এক পেলে হয় মনে তো সমুদ্র হাতে করে নিয়ে। সমুদ্র হাতে নিয়ে আসতেছে। আলুটা হালকা ভাজা হয়ে গেছে, আদা রসুন বাটা দিয়ে দিই, জিরা বাটা দিয়ে দিই। আলুটা কষানো হয়ে গেছে, অনেকে পানি দিয়ে দেবো। ভাইজাই কষা হলাম আজকে রাতে। আর পানি তো হেদ্দ লিভারে তো খালি ডিম দিয়ে তুলে নিয়ে যাওয়া তাই না? পানি হেদ্দ হলি না, আলু। ও আলু হেদ্দ হলি, আলু আলু তো বেঁচেই হেলাই যাওয়ার হেদ্দ হবি কি? ওই ভাইজাই হেদ্দ হয়ে গেছে। এত কষ্ট হলে হাতে একাতে হলে পানি দিয়েছিলাম, আর এই পানি ফাল দেওয়া হাওয়ার ভিতরে পড়বি এখন। ফালা দিও না থাকো। ফেলে দে না। হয়েছে হ্যাঁ আলু হেদ্দ হয়েছে না, গ্যাস করবি নি না তাহলে না মালাও না। ধনিয়া পাতা এক গেছে বেশি বল বেশি 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 রে দিছে লাও নামাও। আজকে আমার ঘরে ডিমের তরকারি হয়ে গেছে, এখন আমরা তুলে নেব। পড়ে গেল একবার ঘরে থুয়ে এসো গা। ওই যে আইসেল রুটি করে দিয়েছে, থাইকো আইসা লাগি হেরো না। ও ওইটা এটা দেবো, তাছাড়া আবার মুরগি কিনবো, তুমি এটা নিয়ে এসো। অলরেডি আমাকে 2-3 বার খাওয়া হয়ে গেছে। বন্ধুরা দেখতেছেন ডিশে মায়েজি একসাথে বসে, এই যে মানে রান্না করে নিয়ে আসছে, নিয়ে এসে সাথে সাথে ফাতেমা খাইছে। এরপরে আমি খাই নাই কইলে একবার। আচ্ছা আমি কি তোমার কথা এখনো কষি ফাতেমা কষি, তার মানেই খাইছে। বন্ধুরা এবার আপনারা বুঝছেন তো, খাই নাই এমকে আমার খাওয়া উচিত। মানে ওই যে কোলার ভিতরে গুড় থুয়ে দিছে তো ছাওয়াল উঠে খাইতেছে। আর মায়ের জিজ্ঞেস কেরে কাদা তুই কি হরিস, কয় মা আমি গুড় খাই না। প্রমাণ পাইছাও যে আমরা না থাকা অবস্থায় উপস্থিত নাই, এই সময় হয়তো চুপি চুপি খাইছে। এটা আমাকে জানান দিল যে আমিও খাসি, এই কথাটা বললো না। ও ভাত খেলে মাটা খেলে ঠিক আছে, কি কথা? তা আমি নিজে কিন্তু খাসি, তবে এখনো ডিম দিয়ে খাই নাই। ওই যে আপনারা দেখছেন রান্নার শুরুতে তো তরকারি গরম করতেছিল, ওইটা দিয়ে আমি খাসি। এখনো কিন্তু আমি এই তরকারি ধরি আমি নেই। তো ওটা দিয়েও খাই নাই, এই ডিম দিয়ে খাবো খাইতে। তবে ফাতেমা পর্যন্ত 2-3 বার খাওয়া হয়ে গেছে তাই না? একবার খাচ্ছেন, একবার, এইবার দিয়ে 2 বার, মাঝখানে আর খাওয়া নাই। ডিম থুয়া তারপর তুমি চুপ করে বসে রয়েছিলে। ও বসে থাকার কারণ আছে, আমি জানি না আপনারা ঠিক মতো দেখতে পারতেছেন কিনা। এই যে এখানে নাম লেখা, মানে আমি বলে দিই আটা। এই আটার জন্য আমাকে হোয়াটসঅ্যাপ করছে কয়েকবার। তো আমি একবার চিন্তা করছিলাম
যে হোয়াটসঅ্যাপ যেহেতু করতেইছে, মেসেজ লিখতেছে হোয়াটসঅ্যাপে, তো আমি একবার চিন্তা করছিলাম যে এক কাজ করি, চলে যাব বাড়িতে। বাড়িতে যাওয়ার পরে তো আমাকে বলবে, কী ব্যাপার আব্বু তুমি এখনও আটা আনো নাই, তোমাকে না হোয়াটসঅ্যাপে মেসেজ দিলাম। তখন আমি হোয়াটসঅ্যাপ দেখব এবং দেখে বলবো যে মা আমি তো বাড়ি চলে আসছি, আটা আগামীকাল আনবো না। কিন্তু আসলে চিন্তা করলাম না, অনেক দিন হলে আটা কেনা হয় না, এই জন্য আর কি আসলে আটাটা নিয়ে আসছি। চাপটি খাবি, তোর বাবা গেলে দিয়ে করতে ঠিক আছে? আর এই চাপটির জন্যই হয়তো বা এতক্ষণ ওর এই ডিমগুলো এখনও সজাগ ছিল, মানে সুস্থ ছিল, না হলে এতক্ষণ ফুরিয়ে যেত। ভাত মা খাইলো একখান খাইলে আবার আরেকখান দিলাম মানে ডিম শেষ, একশো ভালো ছিল নাহলে ছুটি ভালো যায় বেনা পর্যন্ত কি থাকবি নি, না রাতে খাওয়া লাগবে নি, কারণ রাতে ওর ঘরেই থাকে তরকারি। তরকারি আজকে আমার ঘরে ধুয়ে দিও, গুটি নেই খাল ফিরি জল করে ঠিক আছে? তো বন্ধুরা, অনেকক্ষণ মজা করলাম, শয়তানি করলাম, কিছু মনে করবেন না। আর প্লিজ একটু দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের সাথেই সবসময় থাকবের। আপনাদেরকে নিয়েই আমরা আসলে ভবিষ্যৎ পরিকল্পনা করতে চাচ্ছি। আশা করি এই ভবিষ্যৎ পরিকল্পনায় আমাদের পাশে আপনারা থাকবেন, এই আশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। মানে এতক্ষণ ভাবলো যে কোন হাত তুলবো, খাই খাই ঠিক আছে? ওকে।